আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে ১৫ ফিলিস্তিনি বাড়ি গুড়িয়ে দিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। ইরানে সামরিক উত্তেজনা পশ্চিম এশিয়াকেও অস্থিতিশীল করতে পারে। ক্যানাডার ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিলে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস। রুশ ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তান নিহত, গর্ভবতী মা আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পশ্চিম তীরে ১৫ ফিলিস্তিনি বাড়ি গুড়িয়ে দিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরের জেরিকোর কাছে একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায় ১৫টি ফিলিস্তিনি বাড়ি এবং একটি পশুপালন শেড ভেঙে দিয়েছে বলে বুধবার বাসিন্দা ও স্থানীয় কর্মীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। ক্রমবর্ধমান বসতি স্থাপনকারী সহিংসতার কারণে পরিবারগুলোকে বারবার এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগের দিন আল দুয়ুক তাহতাহ এলাকায় টিনের তৈরি বেশ কয়েকটি ঘর গুড়িয়ে দেওয়া হয়। পশ্চিম তীরে নিয়ন্ত্রণ আরও জোরদার করার লক্ষ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার নতুন ব্যবস্থা অনুমোদনের কয়েকদিন পরই এই সর্বশেষ সহিংসতার ঘটনা ঘটল। সমালোচকদের মতে এসব পদক্ষেপ নতুন বসতি সম্প্রসারণের পথ আরও প্রশস্ত করতে পারে। গ্রামের বাসিন্দা মুস্তাফা কাবনেহে প্রায় ২ দশক ধরে এই এলাকায় বসবাস করেন। তিনি এএফপিকে বলেন, প্রায় ৫০ জন বসতি স্থাপনকারী এসে সবাইকে বাড়ি থেকে বের করে দেয় এবং সেগুলো ভেঙে ফেলা শুরু করে। তারপর তারা সবকিছু নিয়ে যায়, এমনকি মুরগিও। তিনি বলেন, বেশিরভাগ বসতি স্থাপনকারী সশস্ত্র এবং মুখোশধারী ছিল এবং তাদের সাথে বুলডোজার নিয়ে ফিরে আসার আগে একটি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ি ছিল। ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। আরেক বাসিন্দা ২৩ বছর বয়সী বাসেম কাবনেহে বলেন, বসতি স্থাপনকারীরা নারী ও শিশুদের মারধর করেছে, পরিবারগুলোকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে এবং ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করেছে। তিনি বলেন, তারা আমাকে বলেছে, যথেষ্ট হয়েছে, এখানে আর তোমার বাড়ি নেই। ভেঙে ফেলা বাড়িগুলোর একটির মালিক আবু আউদি আল রাজাবি বলেন, ভাঙার কোনো আদেশ জারি করা হয়নি। তিনি বলেন, বাড়িটি ১৩ বছর আগে নির্মিত হয়েছিল এবং তখন থেকেই সেখানে বসবাস করা হচ্ছে। আল রাজাবি মূলত জেরুজালেমে থাকেন। তিনি বলেন, সে এলাকায় পৌঁছতে পারছেন না কারণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার। পশ্চিম দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বুধবার রুশ আইন প্রণয়কদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে লাভরভ বলেন, যদি গ্রিনল্যান্ডে সামরিকীকরণ করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক সামরিক ক্ষমতা তৈরি করা হয়, তাহলে আমরা প্রতিবাদ ব্যবস্থা নেব, যার মধ্যে সামরিক প্রযুক্তিগত ব্যবস্থাও থাকবে। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে ছোট ছোট সেনাদল পাঠিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পও বেশ কয়েকবার জানান তিনি আর্কটিক দ্বীপটি আমেরিকার সাথে যুক্ত করতে চান। প্রায় ৫৭,০০০ মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। গত মাসে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। তিনি জানান, ন্যাটোর প্রধান মার্ক রুটের সাথে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছেন, যার মাধ্যমে সেখানে মার্কিন প্রভাব বাড়ানো হবে। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, যদি আমেরিকা গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নেয় তাহলে রাশিয়া বা চীন তা নিয়ন্ত্রণে নিতে পারে। লাভরভ বলেন, আমেরিকা, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে হবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সাথে কোনো আলোচনাতেই তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রাজনৈতিক তর্কের জেরে টেক্সাসে নিজের বাবার হাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন লুসি হ্যারিসন নামে ব্রিটিশ তরুণী একজন। সম্প্রতি ইংল্যান্ডের চেশায়ার কর্নার্স কোর্টে শুরু হওয়া একটি ইনকোয়েস্ট থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিহত লুসি হ্যারিসন চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা ছিলেন। গত বছরের ১০ জানুয়ারি টেক্সাসের ডালাসের কাছে প্রসপার এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। শুনানিতে লুসির প্রেমিক স্যাম লিটলার জানান, ঘটনার দিন সকালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ এবং তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বাবা ক্রিস হ্যারিসনের সাথে লুসির ব্যাপক তর্কাতর্কি হয়।
তর্কের এক পর্যায়ে লুসি তার বাবাকে প্রশ্ন করেন, ট্রাম্পের দ্বারা লাঞ্ছিত কোনো নারীর জায়গায় যদি লুসি নিজে থাকতেন তাহলে তার বাবা কেমন বোধ করতেন। জবাবে ক্রিস তাচ্ছিল্য করে বলেন, তার আরও 2 মেয়ে আছে, তাই এতে তিনি খুব একটা বিচলিত হবেন না। বাবার এমন মন্তব্যে লুসি অত্যন্ত ব্যথিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তদন্তে জানা যায় ওই দিনই বিকেলে লুসি এবং তার প্রেমিকের বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। রওনা হওয়ার ঠিক আধ ঘণ্টা আগে ক্রিস হ্যারিসন তার মেয়েকে হাত ধরে বেডরুমে নিয়ে যান তার নতুন কেনা গ্লক 9mm সেমি অটোমেটিক হ্যান্ডগানটি দেখানোর জন্য। এর মাত্র 15 সেকেন্ডের মধ্যেই একটি বিকট গুলির শব্দ শোনা যায়। লুসির প্রেমিক ঘরে ঢুকে দেখেন লুসি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং ক্রিস পাগলের মতো চিৎকার করছেন। আদালত জানতে পেরেছে ক্রিস হ্যারিসন আগে থেকেই মদ্যপানের সমস্যায় ভুগে রিহ্যাবে ছিলেন। দুর্ঘটনার দিন তিনি আবেগপ্রবণ হয়ে আবারও প্রায় 500 মিলিলিটার মদ্যপান করেন। পুলিশ অফিসার লুসিয়ানা অ্যাসকালেরা জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্রিসের নিঃশ্বাসে অ্যালকোহলের তীব্র গন্ধ পাওয়া গিয়েছিল। সিসিটিভি ফুটেজেও তাকে ঘটনার কিছুক্ষণ আগে মদ কিনতে দেখা গেছে। ইরানে সামরিক উত্তেজনা পশ্চিম এশিয়াকেও অস্থিতিশীল করতে পারে। ইরানের সঙ্গে কোনো ধরনের সামরিক সংঘাত দক্ষিণ ও পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গতকাল বুধবার ইসলামাবাদে ইরানের দূতাবাসের আয়োজনে 1979 সালের ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানকে ঘিরে যে কোনো অস্থিতিশীলতা বা সামরিক পথে সমস্যার সমাধান চেষ্টা বিপজ্জনক। এমন কর্মকাণ্ড বিশ্ব শান্তি হুমকির মুখে ফেলতে পারে এবং বিশ্ব অর্থনীতির জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। পাকিস্তান একতরফা নিষেধাজ্ঞা ও চাপের বিপক্ষে বলেও উল্লেখ করেন জারদারি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সংলাপ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সেরা উপায়। জারদারি জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। সেজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানায়। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানায়। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, পাকিস্তান ও ইরান প্রতিবেশী হিসেবে দায়িত্বশীল ও সীমান্ত ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবিরোধী অভিযান এবং সীমান্তকে সহযোগিতা, বৈধ ব্যবসা এবং উন্নয়নের এলাকায় পরিণত করতে একমত। অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেন, ইরান যুদ্ধ চায় না, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে বিশ্বাস করে। তবে তিনি স্পষ্ট করে বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় পুরাপুরি প্রস্তুত। কানাডার ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিলে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ কানাডার পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিলের পক্ষে ভোট দিয়েছে। 219-211 ভোটের ব্যবধানে প্রস্তাবটি পাশ হয়েছে। ডেমোক্র্যাটদের উত্থাপিত ওই প্রস্তাবে 6 জন রিপাবলিকান আইন প্রণেতাও সমর্থন জানিয়েছেন। এই প্রস্তাবের লক্ষ্য হল গত বছর ট্রাম্প কানাডার ওপর যে শুল্ক আরোপ করেছিলেন তা প্রত্যাহার করা। আপাতত এ অনুমোদন প্রতীকীই থেকে যাচ্ছে, কারণ প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের সিনেটেও পাশ হতে হবে। এরপর এটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন হবে। তবে প্রস্তাবে ট্রাম্পের স্বাক্ষর করার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়বারের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর একের পর এক শুল্ক আরোপ করেছেন। সম্প্রতি তিনি কানাডা প্রস্তাবিত চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিক্রিয়ায় 100% আমদানি শুল্কের আরোপেরও হুমকি দিয়েছেন। প্রতিনিধি পরিষদের অধিবেশনে ভোট চলাকালীন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, প্রতিনিধি পরিষদ বা সিনেটে কোনো রিপাবলিকান যদি শুল্কের বিরুদ্ধে ভোট দেন তাহলে নির্বাচনের সময় তাকে এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প আরও লিখেছেন, শুল্ক আমাদের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে এবং কোনো রিপাবলিকানেরই এই সুবিধা নষ্ট করার দায় নেওয়া উচিত নয়। কংগ্রেসে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এই পরিষদে এই প্রস্তাব নিয়ে আলোচনা ঠেকানোর চেষ্টা করেছিলেন, তবে তিনি সেই চেষ্টায় সফল হননি। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এর মধ্যে 6 জন রিপাবলিকান সদস্য দলের বিরুদ্ধে গিয়ে ডেমোক্র্যাটদের উত্থাপিত প্রস্তাবকে সমর্থন জানানোয় এটি সহজে পাশ হয়ে যায়। ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিক্স এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, ট্রাম্প মিত্র দেশগুলোর বিরুদ্ধে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে।
রুশ ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তান নিহত, গর্ভবতী মা আহত। ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বশেষ হামলায় ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। বুধবার ১১ই ফেব্রুয়ারি ইউক্রেনীয় এক নেতা বলেছেন, মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি ইউক্রেনের উত্তর-পূর্ব খার্কিভ অঞ্চলের বোঘোডুখিভ শহরে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে, এতে বাবা ও ৩ সন্তান নিহত এবং শিশুদের গর্ভবতী মা আহত হন। খার্কিভ রাজ্যিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, ওই ড্রোন হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপের নিচে পরিবারটি আটক পড়ে। এতে ২ বছরের যমজ ছেলে, তাদের ১ বছরের বোন এবং তাদের বাবা ৩৪ বছর নিহত হন। প্রসিকিউটররা জানিয়েছেন, ৩৫ সপ্তাহের গর্ভবতী এক মহিলাকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করেন। তিনি বিস্ফোরণে আহত হন। মস্তিষ্কে আঘাতসহ তার শ্রবণ শক্তির হ্রাস পেয়েছে বলে জানানো হয়। ইউক্রেনের জরুরি পরিষেবা কর্তৃক প্রকাশিত ছবিতে ফায়ার সার্ভিসের কর্মীরা একটি ধ্বংসাপ্রাপ্ত বাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন। সেই বাড়ির ভাঙা ছাদের বিম দিয়ে ধোঁয়া উঠছে।